আক্কেল বেটা পরেই ঘুমায়। হ্যাঁ বেটা ওঠ। ওস্তাদ, তোমার আমি কতবার কইছি আমার নাম আক্কেল আলী শিকদার মোহাম্মদ আব্দুল হাই, যদিও বংশ বড় জাতে ছোট। এই নাম ধরে ডাকতে মানুষের কষ্টের সীমা নাই। তবু আমারে ব্যাখ্যান করো না। তোর চাপাবাজি আমার ভালো লাগে না। আরে দেখতেছো না, নামাইছি তো। নে মাল উঠা। লেখাপড়া শিখা টলারের মাল টানতেছ। ভাবছিলাম তুমি চাকরি করলে আমি তোমার অফিসের পিয়ন, ওই সিহন টলারের হেল্পার। তবু ভালো, আমরা খেটে খাই, কেউ আমাদের বেকার বলতে পারবে না। এই যে ঠিক, চল, আমি কোনো স্মরণ নাই। ধরো না, এটা এই করে রাখ। এই শোনো, তোমরা কারা? আমার নাম সদাগর। আমার কিছু মাল সমুদ্রের মাঝে জাহাজে পৌঁছে দিতে হবে। কি মাল জানতে পারি? আহা, তোমার কি জানার দরকার? পৌঁছে দেবে, টাকা পাবে। তোরা হয়তো জানিস না, সুলতান কখনো পাপের জিনিস ট্রলারে তুলে পাচার করে না। আমাদের এই এলাকা দিয়ে আজ পর্যন্ত কেউ কোনোদিন স্মাগলারের মালামাল পাচার করেনি। অতএব সদাগর সাহেব, সাবধান। এই সমস্ত স্মাগলারের মালামাল পাচার করার আগে আপনি নিজেই জেলখানা পাচার হয়ে যেতে পারেন। মা, ও মা, কই গেলা? সুলতান, এসেছিস বাবা? এই নে মা, তাই হলো রাখ। খালাম্মা, আমার একটা কথা আছে। কি কথা? সব থাকো। কি কথা বল? মহাজনের মাল টানতে আর ভালো লাগে না। ওস্তাদের কম একটা চাকরি লইতে। চাকরি কি গাছের ফল যে ঝাঁকি দিলে মাটিতে পড়বে? ব্যাকটেন কোথায়? দেখছেন কি করলো? আমার নাম আক্কেল আলী শিকদার মোহাম্মদ আব্দুল হাই। বংশ বড় কিন্তু জাতে ছোট। উপর হয়ে পড়ে গেছি কিন্তু ব্যথা পাই নাই। তবু তোমার চাকরি চাই, চাকরি চাই, চাকরি চাই। আবারও চাকরির কথা বলছিস? খালাম্মা কেমন করে? আক্কেল তো ঠিকই বলেছে। বিয়ে পাশ করে শেষ পর্যন্ত মাঝি মাল্লা কামলাগিরি করবি, এ আমি ভাবতেও পারিনি। ভাগ্যে যদি চাকরি না থাকে রে মা, দুঃখ করে কি লাভ? চাকরির জন্য কম চেষ্টা তো আর করলাম না। ভাইয়া, ভাইয়া, আমি আর কলেজে যাব না। কেন? স্যার বলেছেন আগামীকাল বেতন না দিলে নাম কেটে দেবেন, তাই। লক্ষ্মী বোন আমার, তোর এই ভাই বেঁচে থাকতে কলেজ থেকে তোর নাম কেউ কাটতে পারবে না। আয়, কাল মার কাছ থেকে টাকা নিয়ে যাবি, কেমন? তোরা দেখ, আমি চালাচ্ছি এবার। তুই কি পারবি? তুই তো ডুবিয়ে ফেলবি। আরে রাখ, ঢাকায় আমার গাড়ি 100 স্পিডে চালাই আমি, আর এটা তো আমার কাছে কোনো ব্যাপারই না। তোরা দেখ। এই তুমি সরো, সরো। আপনি কি চালাতে পারবেন না তো? আরে পারবো, তুমি বসো। কি বিপদের কথা ওস্তাদ? ওই যে দেখা যায়, ওই যে, হ্যাঁ, ওই যে, যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। আরে যাও তাড়াতাড়ি। দেখি দেখি, আমি দেখছি, আপনার ধৈর্য ধরুন। কাকে কি বলছিস? উনি তো তোকে পানি থেকে তুলে এনে তোর জীবন বাঁচিয়েছেন। সরি, আমার জীবন বাঁচানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। না না, ধন্যবাদের কি আছে? মানুষ হয়ে মানুষের উপকার করাই তো মানুষের ধর্ম। তা আপনারা? ঢাকা থেকে এসেছে। কোথায় উঠেছেন? মোটেল জিয়া গেস্ট ইন। হ্যালো, লিডার। সদাগর, নতুন চালানের সদা নিয়ে এমভি বঙ্গোপসাগর আজ রাতেই বঙ্গোপসাগরে এসে তোমার জন্য অপেক্ষা করবে।
কি মাল নিয়ে আসছেন লিডার? কোটি টাকার অস্ত্র আর বোমা তৈরির কেমিক্যাল। তোমরা সব মালামাল মরিংচুং এর কাছ থেকে রিসিভ করে ঢাকায় পাঠাবার ব্যবস্থা করবে। ওকে লিডার। আর শোনো, আমার মেয়ে বান্ধবীদের নিয়ে কক্সবাজার বেড়াতে গেছে, ওদের দিকে একটু খেয়াল রেখো। ওই যে দূরে দেখছেন, ওটাকে মহেশখালী বল। ও মহেশখালী, পৃথিবীর অনেক দেশ আমার দেখার সৌভাগ্য হয়েছে, কিন্তু দেশের এই সুন্দর প্রকৃতির মতো কোন দেশই আমাকে আকৃষ্ট করেনি। কিন্তু একজন সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে, সে হচ্ছে সুলতান ভাই। কি বলেছিস? তা কি করে সম্ভব? আমি অতি সাধারণ মানুষ, এমএ পাশ করে চাকরির জন্য অনেক চেষ্টা করেছি, শেষ পর্যন্ত তো ট্রলার চালাচ্ছি। তাতে কি হয়েছে? একদিন দেখবেন সত্যি আপনার চাকরি হয়ে গেছে। কোনো কিছু যেন উল্টাপাল্টা না হয়, বুঝছি? হ্যাঁ, তা মৌরি না, মৌরি একটা সামান্য ট্রলার চালকের সাথে ঘুরে বেড়াচ্ছে। ব্যাপারটা তো তাহলে লিডারকে জানাতেই হয়। কি বললি সদাগর? আমার মেয়ে মৌরি সামান্য একটা পাহাড়ি ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছে? জি লিডার, আমি আমার নিজের চোখে দেখেছি, ওরা দুজনে প্রেম করে ঢলাঢলি করে স্পিড বোটে ঘুরে বেড়াচ্ছে। তাই যদি হয় তাহলে মৌরিকে আমি ঢাকায় ফিরিয়ে আনার ব্যবস্থা করছি। তুই যাই বলিস মৌরি, সুলতান ভাই কিন্তু দারুণ হ্যান্ডসাম। হ্যাঁ, অমন একটা শিক্ষিত সুদর্শন ছেলেকে যদি ভালোবাসতে পারতাম। তোকে মানা করেছে কে? জানা, এক্ষুনি গিয়ে ওর গলায় ঝুলে পড়। মৌরি যেভাবে রেগে যাচ্ছে তাতে মনে হচ্ছে মৌরি ও সুদর্শনের প্রেমে পড়েছে। কে? ভিতরে আসুন। আরে সুলতান ভাইয়া, আসুন আসুন, এতক্ষণ আপনার কথাই হচ্ছিল। আমার মতো সাধারণ মানুষকে নিয়ে আলোচনা। তা আপনারা কেমন আছেন? ভালো। আব্বু ঢাকা থেকে ফোন করেছিল, কাল সকালে আমরা ঢাকায় ব্যাক করব। তাহলে আপনাদের নিয়ে সেন্ট মার্টিন দ্বীপে বেড়াতে যাব ভেবেছিলাম, কিন্তু আর হলো না। আবার কখনো এলে তখন যাব। আপনি আমাদের জন্য যা করেছেন তা আমি কৃতজ্ঞতার সঙ্গে মনে রাখবো। এই আমার ঠিকানা, কখনো ঢাকায় এলে আমাদের বাসায় আসবেন। আমরা আসি। ঠিক আছে। চল। লক্ষ্য করেছিস মৌরি, তুই চলে যাবি শুনে সুলতানের মনটা কেমন খারাপ হয়ে গেল? তাই তো মনে হচ্ছে বেচারা সুলতান মৌরির প্রেমে যা হাবুডুবু খাচ্ছে। কথা বারবার কেন আমার মনে পড়ছে? আজ আমার সুলতানের কথা এত মনে পড়ছে কেন? তাহলে কি আমি মৌরি? কিন্তু মৌরি তো উচ্চশিক্ষিতা, বড়লোকের একমাত্র মেয়ে। তাহলে কি সুলতানকে আমি ভালোবেসে ফেলেছি? সুলতান যদি বড় লোকের মেয়ে ভেবে আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করে? ও কি আমার মতো? না না, একই ভাবছি আমি। না না, আমি মিথ্যে কষ্ট পেতে যাব কেন? ধর, কি বাজে ভাবছি। আমার কি নেই যে? না না সুলতান, আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না। বিশ্বাস করো, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। সুলতান, I love you. মৌরি, আয় মৌরি, মৌরি, আয় মৌরি। তুই এখনো জেগে আছিস? জেগেছিলাম না, তুই যেভাবে গলা জড়িয়ে ধরে চুমু খাচ্ছিলি তাতে না জেগে পারি? যা। বেশি কেমিক্যাল বেশি ঠিক করে রাখে না। এই সদাগর, বাক্স করে কে এনেছিস? সেই কৈফিয়তটা কি তোকে দিতে হবে? আদার ব্যাপারে হয়ে জাহাজের খবর নিতে আসিস না, তোর কাজে যা। যা। মারা তোরাই এইসব অস্ত্রবাদী গোলাবারুদ দেশের ভিতর ঢুকিয়ে বাংলাদেশকে সন্ত্রাসের রাজত্বে পরিণত করেছিস। জেনেই যখন ফেলেছিস তাহলে এই অবৈধ অস্ত্র দিয়ে তোর জানটা আমি কেড়ে নেব। থ্যাংক ইউ সুলতান, তুমি সময় মতো আমাদের ইনফর্ম করেছিলে। কিন্তু এসব অবৈধ অস্ত্র দেশের ভেতর কারা ঢোকাত জানি না স্যার, তবে সদাগর নামের একজনকে ভালো করে চিনেছি। ওকে ধরতে পারলেই ধরতে পারবেন ওদের লিডারকে।
কে তাদের লিডার? আমি আমি জানতে চাই কার এত বড় বুকের ফাটা করিম বক্সের কোটি টাকার মালামাল পুলিশের হাতে ধরে দিয়েছে। বল কে সে? লিডার, ওর নাম সুলতান। সুলতান 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 সুলতান। ওই যুবক আজ পুলিশের কাছে মূল্যবান। এই শোনো, সুলতান কোথায়? ভাইয়া তো বাসায় নেই। বাসায় নেই না? হ্যাঁ। তোমরা কারা? তুই তাহলে সুলতানের মা? হ্যাঁ, আমি সুলতানের মা। বল তোর ছেলের কথা। কিন্তু তোমরা সুলতানকে খুঁজছো কেন? তোর ছেলে আমার কয়েক কোটি টাকার মাল পুলিশের কাছে ধরিয়ে দিয়েছে। সুলতান ভাইয়ের মা বোনকে মাঝখানটা ধরেছে, সুলতান ভাই খবরটা দিতে হবে। আমার মুখটা সর্বনাশ করিস না। আমার মুখটাকে ছেড়ে দে। আমার মুখটাকে সর্বনাশ তোরা করিস না। ছেড়ে দে। ছেড়ে দে। আমার মুখটাকে ছেড়ে দে। আমার মুখটা সর্বনাশ করিস না। ছেড়ে দে। সুলতান ভাই, সুলতান ভাই, আপনার বাড়িতে সন্ত্রাসীরা হামলা করেছে। আপনার বাড়ি যান, আমি থানায় যাচ্ছি। সবাই শান্ত ওস্তাদ, আমার কথা হলো ওস্তাদ। ওস্তাদ কত হলো? Oh my God! কি দেখছি? ওই বাংলা সদাগর আমার বাবুকে খুন করেছে। বলুন স্যার, ওরা অবৈধ অস্ত্র গোলাবারু ধরিয়ে দিয়ে আমি কি অপরাধ করেছিলাম যার বিনিময়ে আমি পেলাম আমার মা বোনের লাশ? তুমি থানায় চলো, সদাগরের বিরুদ্ধে খুনের মামলা করতে হবে। মামলা? কিসের মামলা? মামলা করলে কি আমার মা বোনের আত্মার শান্তি পাবে? বলুন স্যার, আপনি কি পারবেন ওই স্মাগলার খুনিদের ধরে আইনে কঠিন শাস্তি দিতে? বলুন স্যার, জবাব দিন। ওই খুনি চক্র তোমাকেই টার্গেট করেছিল। তোমাকে না পেয়ে ওরা তোমার মা বোনকে খুন করেছে। সুলতান, তোমার মতো সৎ সাহসী ছেলের পুলিশ ডিপার্টমেন্টে প্রয়োজন আছে। আমি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আলাপ করে তোমার চাকরির ব্যবস্থা করব। তাই করুন স্যার, তাই করুন। নাহলে বাধ্য হয়ে আমি আইন হাতে তুলে নিয়ে মা বোনের হত্যা